আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমি একটা কচু পাতা দিয়ে একটি রেসিপি করেছি। এটা কচু পাতার দিয়ে পান্তুয়া রেসিপি বা কচু পাতার বড়া রেসিপি। তো আগে প্রথমে আমি কচু পাতা শুধু নিয়েছি এবং মসুর ডাল বেটে নিয়েছি। আর এর সাথে কিছুটা আতপ চালও নিয়েছিলাম। তো সেটাও এভাবে বেটে নিয়েছি। চালের গুঁড়া দিলেও হবে। আর এখন এটা মাখানোর জন্য কিছুটা কালো জিরে, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো এটা আমার আবার পেঁয়াজ, রসুন আর এগুলো আর দুটো শুকনো মরিচ দিয়েছিলাম। তো সেটা আবার বেটে নিয়েছি। তো সেজন্য মশলাটা উঠিয়ে রেখেছি। তো এখন সব কিছু মেখে এভাবে প্রথমে একটা বড় কচু পাতা নিতে হবে। তারপরে সেটাই একটু এমনভাবে এটা বেটারটা গলতে হবে যেন এটার ভিতরে লেগে থাকে। তো এভাবে নিতে হবে, একটু পাতলাও না এবং ঘনও না। আর এরকম সব থেকে বড় পাতাটা আগে দিতে হবে, তারপর থেকে আরেকটা পাতা, এভাবে 3-4টা পাতা দিয়ে করতে হবে। তো এখন আমি আরও কয়েকটা এখন আস্তে আস্তে ছোট পাতাগুলো নিচ্ছি আর এভাবে করে তারপরে দিয়ে দিচ্ছি। তারপরে এভাবে করে এটা চারপাশ থেকে আটকে বেঁধে রাখতে হবে। তো সেজন্য এখন আমি এই যে এভাবে চারপাশ থেকে আটকিয়ে সুন্দর করে তারপরে বেঁধে রেখে আমি এটা দিয়ে দিচ্ছি। আর এই যে এটা সেদ্ধ হয়ে গেছে। এখন এটা ছুরি দিয়ে কেটে নিতে হবে। তো সেজন্যে আমি এখন একটু ঠান্ডার অপেক্ষা করছিলাম। তো ঠান্ডা হয়ে গেছে। তো এখন এটা কেটে নিব। তো এই জন্য আবার এই বাঁধনটা খুলে দিয়েছি। তারপর এটা আস্তে আস্তে ঘুরিয়ে কেটে নিচ্ছি। এভাবে পান্তুয়া পিঠার মতো আর কি কাটতে হবে। এজন্য এটার নাম পান্তুয়া পাতার বড়া বা পান্তুয়া কচু শাকের বড়া বললে হবে, বা এভাবেই করে নিতে। তারপরে এগুলো আবার তেলে ভেজে নিতে হবে। তো এই যে আমি আবার দুটা পাতার করেছিলাম, তো সেটাও আর কি কেটে নিচ্ছি। এই যে হয়ে গেছে। তো এখন আমি এগুলো একটু তেলে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে যেন ভিতরে কাঁচা না থাকে, যেহেতু কয়েকটা পাতার লেয়ার দেয়া, সেজন্য। তো এভাবে এখন আস্তে অল্প হিটে আমি এগুলো ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজতে হবে। তো সেজন্য একটু সময় নিচ্ছি। আর এই যে এক পাশ হয়ে গেছে, এখন বাকি আর এক পাশ এটাও এভাবে ভেজে নিচ্ছি। তো আপনারা এটা বাসায় চেষ্টা করতে পারেন এবং এটা খেতেও খুব ভালো হয় গরম ভাত দিয়ে, এবং সাথে লেবু হলে খুবই ভালো হয়। আর এটা পাতাটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন রোদের জায়গার, আবার ছায়ার জায়গার পাতা একদমই নেবেন না, তাহলে আবার গলা ধরার সম্ভাবনা থাকতে পারে। তো এই জন্য অবশ্যই একটু রোদের জায়গার নেবেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।